ঠিক এই রকম মজাদার যদি একটা রেসিপি তৈরি করতে চান তাহলে কিন্তু ঝটপট করে ঘরে যে আছে এই মুহূর্তে আমাদের, সেটা হচ্ছে মটরশুঁটি। সেই মটরশুঁটি দিয়ে কিন্তু এই রকম একটা মজাদার একটা রেসিপি তৈরি করে নিন। এই পকোড়া কিন্তু চায়ের সাথে বা মুড়ির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে, খুবই সুন্দর এবং সুস্বাদু এই কিন্তু পকোড়া। আমার তো খুব ভালো লেগেছে, আমার ছেলেরও খুব ভালো লেগেছে। তো আপনারা ঘরে একবার তৈরি করে দেখুন, আপনাদেরও সবার ভালো লাগবে। তো এখানে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ধুয়ে আমি কিন্তু সেদ্ধ করে নেব গরম জলে সামান্য পরিমাণে নুন দিয়ে। সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এগুলোকে জল থেকে ঝরিয়ে তুলে নেব। জল থেকে ঝরিয়ে তুলে নেওয়ার পর এখানে কিন্তু একটু জল যাতে না থাকে, তো আমি কিন্তু তুলে নিয়েছিলাম ভালো করে, জল থাকলে অসুবিধা হবে, তো তার জন্য কিন্তু একটু কাদা কাদা হবে, ঠিক লাগবে না, তাই আমি জল থেকে ঝরিয়ে নিয়েছি পুরোপুরি ভালো করে জল থেকে ঝরিয়ে নেওয়ার পর আমি কিন্তু এগুলোকে ঠিক এইভাবে কিন্তু মেখে নেব। ভালো করে আমি মেখে নিচ্ছি। মটরশুঁটিগুলো সেদ্ধ হয়েছে, তো সেগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো আমার নতুন পুরনো যত বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার একটা প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই লক্ষ্য নিয়ে নেমেছি সেই লক্ষ্যতে কিন্তু ভালো মতো তাহলে আমরা পৌঁছতেও পারবো। এই দেখো ভালোভাবে কিন্তু ম্যাশ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি আরেকবার একটু হাত দিয়েও কিন্তু করে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে গোটা দানা যেন না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। নুনটা কিন্তু অল্প দিয়ে দেবো, কেননা সেদ্ধর সময় দেওয়া হয়েছিল নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি একবার গুঁড়ো করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে কিছুটা চালের গুঁড়ো আর বেসন, কিছুটা আমি জোয়ান দেবো, আজওয়ান। সব কিছু দিয়ে আমি ভালো করে কিন্তু মেখে নেব। কোনো রকমে কিন্তু আমি এখানে জল ব্যবহার করব না, একটু ধীরে ধীরে মাখলে এটাকে মিশিয়ে দিলে কিন্তু ভালোভাবে কিন্তু মাখা হয়ে যাবে। জল দিলে কাদা কাদা হয়ে যাবে, তো এখানে জলের কোনো প্রয়োজন নেই, তাই আমি কিন্তু এখানে জল দিইনি। যখন ভালোভাবে মাখা হয়ে গেছে আমি কিন্তু শুধু একটুখানি ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল, ভালো করে দিয়ে কিন্তু ঠিক এইভাবে কিন্তু আমি মেখে নেব। যাতে পরের বার আমি যখন এখান থেকে আমি ডো বার করব তাতে যাতে হাতে না লাগে, তার জন্য আমি একটুখানি তেলও দিয়ে দিলাম ওপর দিয়ে। তারপর কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে আমি রেখে দেব। যেহেতু চালের গুঁড়োটা দেওয়া রয়েছে দিয়েছি এর মধ্যে, তো এটা সেট হতে একটু সময় নেবে চালের গুঁড়োটা, তাই আমি একটু রেখে দেবো এটাকে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ আমি রেখে দিয়ে তারপর কিন্তু আমি এখান থেকে ছোট ছোট ডো আমি বানিয়ে নেব। আমি তো এরকমভাবে শেপে নিয়েছিলাম, বা তোমরা তোমাদের মতো যেরকম তোমাদের ইচ্ছে হয় তোমরা কিন্তু ঠিক সেইভাবে কিন্তু শেপে কিন্তু করে নিতে পারো। দেখো তেল কিন্তু দেওয়াতে হাতে কিন্তু লাগছে না, আলাদা করে কোনো রকমভাবে ময়দাও কিন্তু বা কোনো বেসন কিছু লাগাতে লাগছে না হাতে। ঠিক এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিস তৈরি করে নেব। প্রত্যেকটা পিস আমি এইভাবে তৈরি করে নেব।
বাকিগুলো আমি ঠিক একই রকমভাবে তৈরি করে আমি কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দেব। এই দেখো সব কটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখানে তেল আমি গরম করে নিয়েছি, গরম করে আমি গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নিয়েছি। তারপর কিন্তু বেশি ছাড়বো না, আমি অল্প অল্প করে ছাড়বো। যখন একটা সাইড পুরোপুরি লাল হয়ে যাবে, পুরোপুরিভাবে ভালোভাবে ভাজা হবে, তারপরে কিন্তু উল্টে দেব, নাহলে কিন্তু ছেড়ে যাবে। ঠিক এই রকম করে আমি কিন্তু সব কয়টা পিস আমি ভেজে নেব। তো আজকের আমার রেসিপি কীরকম লাগো তোমরা কিন্তু জানাবে। আমার এই রেসিপি কীরকম লাগবে তোমাদের কমেন্ট অপেক্ষা আমি রইলাম।